ইয়েলো বার্মিংহাম রোলার মেল এবং ব্ল্যাক বার্মিংহাম রোলার ফিমেল পেয়ার করার পিছনে মেইন যে রিজনটা ছিল সেটা হচ্ছে রেড হোয়াইট টপ বাচ্চা পাওয়া। আমার কাছে মনে হচ্ছে যে আমরা প্রথমবারই জোড়া বাচ্চা পাইছি, এটা হচ্ছে একটা গুড নিউজ। গেস হোয়াট, আমরা ইয়েলো যে বার্মিংহাম রোলারটাকে ফিমেল ভেবেছিলাম ওইটা মেলই হয়েছে। আমরা কখনোই ভাবি নাই যে প্রথমেই আমাদের কাছে সাকসেস আসবে। আসসালামু আলাইকুম, আমি নিলয় চলে এলাম আমার একটা ভিডিওতে আপনার সাথে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করতে। এখন বাজতেছে রাত 1টা এবং আমরা একটা ব্লগের জন্য আপনাদের সামনে চলে এলাম। তো কিছুদিন আগে কি আপনাদের মনে পড়ে যে আমরা একটা জোড়া দিয়েছিলাম বার্মিংহাম রোলার ইয়েলো বেল্টেড মেল এবং ব্ল্যাক বেল্টেড ফিমেল, এবং তার ফিউচারে কি হবে এটা আমরা আপনাদের সাথে জানাবো। এটা আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করছিলাম। গেস হোয়াট, আমরা ইয়েলো যে বার্মিংহাম রোলারটাকে ফিমেল ভেবেছিলাম ওইটা মেলই হয়েছে, ওইটা মেল হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইয়েলো বেল্টেড মেলের সাথে ব্ল্যাক বেল্টেড ফিমেল আমরা যেই কারণে জোড়া দিয়েছিলাম, আমরা কখনোই ভাবি নাই যে প্রথমেই আমাদের কাছে সাকসেস আসবে। কারণ প্রতিটা কবুতরের আলাদা জিন, আলাদা ডিএনএ আছে। 1-2 বার বেবি করার পর ওর কালার প্রকাশ পায়। বাট ইয়েলো বার্মিংহাম রোলার মেল এবং ব্ল্যাক বার্মিংহাম রোলার ফিমেল পেয়ার করার পিছনে মেইন যে রিজনটা ছিল সেটা হচ্ছে রেড হোয়াইট টপ বাচ্চা পাওয়া। আমার কাছে মনে হচ্ছে যে আমরা প্রথমবারই জোড়া বাচ্চা পাইছি, এটা হচ্ছে একটা গুড নিউজ। এবং জোড়া বাচ্চার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে দুইটাই রেড বেল্টেড হবে। তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আমার এখানে কমেন্টসে শেয়ার করবেন যে কবুতর জোড়াটা কি কালার আসছে। এখনো ফুললি বোঝা যাচ্ছে না, হয়তো 7 দিন পরে আরো বোঝা যাবে। 7 দিন পরে আমরা অবশ্যই এটার একটা সিকোয়েন্স ভিডিও বানাবো। সো এত সুন্দর একটা আনন্দময় মুহূর্ত। জোড়া বাচ্চা ফুটতে প্রায় আজকে 8 থেকে 10 দিন বা 7 থেকে 8 দিন বয়স হবে। ডিমের চারটা দেখতে হবে। সো এই জোড়া বাচ্চাটা যে এতদিন ফুটছে আমরা কিন্তু কালার আইডেন্টিফাই করি নাই বা বুঝি নাই, বাট আমার কাছে মনে হচ্ছে ইয়েলো হবে। তো আসেন একটু কবুতরটা দেখাই, আমি কবুতরটা দেখাই। এইখানে দেখেন এই যে ইয়েলো বেল্টেড বার্মিংহাম রোলার হুইচ ইজ আওয়ার হোম ব্রিড বার্ড, ব্ল্যাক বেল্টেড বার্মিংহাম রোলার হুইচ ইজ অলসো আওয়ার হোম ব্রিড বার্ড। এই দুইটা হোম ব্রিড জোড়া দেওয়ার পরে প্রথম চান্সেই যে ডিম জমে গেছে, আমি ভাবছিলাম ইয়েলোটা ফিমেল। এই দেখেন, আমরা একটু এই হাইটে ধরো তুমি, এই দেখেন আমরা একটু সুন্দর করে আপনাদেরকে জুম করে দেখাই। এই কবুতরটা ডানায় দেখছেন হালকা রেড বের হচ্ছে। আমার অভিজ্ঞতা থেকে বলে ব্ল্যাক বের হইলে এটার আরো ডিপ কালার হইতো, ইয়েলো বের হইলে এটা আরো লাইট কালার হইতো। এই যে এইটাও রেড বেল্টের হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং 100% মার্কিং এর একজোড়া বাচ্চা আসতেছে। এইটা দেখে আমি অনেক খুশি। আরো মজার ব্যাপার হচ্ছে যে এখানে দুটা বাচ্চা ছোট বড় হয়ে গেছে। আমাদের যেটা করণীয়, এই ছোট বাচ্চাটাকে ডেফিনেটলি খাওয়াচ্ছে, বাট এটা কিন্তু একটু রিস্কি প্রজেক্ট। দেখা যাচ্ছে যে এটা একটু বড় হয়ে গেলে এটা কিন্তু আর ওইভাবে খাওয়াবে না। এই জন্যই দেখা যাচ্ছে যে জোড়া বাচ্চা সাস্টেইন করানো অনেক কষ্ট। তো আমাদেরকে এই বাচ্চাটাকে এমন কোনোখানে দিতে হবে, এটা আমাদেরকে আগে সার্চ করতে হবে। সো ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাইতে পারবো না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই বাচ্চাটা কোথায় বড় হচ্ছে এটা আমরা দেখাবো। সো আজকে এটা এই পর্যন্ত এখানে রেখে দাও। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বার্মিংহাম রোলারের যেই বাচ্চা দেখেন, ইয়েলো বেল্টেড মেলটা এবং ব্ল্যাক বেল্টেড ফিমেলটা একদম 100% মার্কিং। দুইটারই বেল্টেড, দেখতে অনেকটা বাংলাদেশি গড়ার মতন, বাট দে আর বার্মিংহাম রোলার্স। সো আমাদের ভিডিও যারা দেখেন, যারা আমাদেরকে ফলো করেন, তারা অবশ্যই আমাদের যে কোয়ালিটি ব্রিড আমরা পালি, এটা আপনারা জানেন, কোয়ালিটি কালারও আমরা পালি এবং চেষ্টা করি বেস্ট কালার ডেভেলপ করার। এই যে পাশে আছে হচ্ছে অ্যালমন্ড হোয়াইট টপ জোড়া, হচ্ছে বার্মিংহাম রোলার জোড়া ডিমে বসা। সো এইখানের মধ্যে এটা পেয়ার করার পিছনে আমার মেইন যে মোটিভটা ছিল রেড বাচ্চা পাওয়া। সো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মাটিতে ফার্স্ট টাইম আমরা আমাদের যে মোটিভে জোড়াটা দিয়েছি ওই জোড়াটা হবে ইনশাল্লাহ। ব্ল্যাকের সাথে ইয়েলো দিয়ে রেড জোড়া বাচ্চা হবে ইনশাল্লাহ। 1 সপ্তাহ পর আমরা এটা শেয়ার করবো। এটা হইলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে এই যে দেখেন, এখানে আমরা মোটামুটি বার্মিংহাম রোলার আলাদা করছি। এই যে দেখছেন ব্ল্যাক বেল্টেড কিন্তু আমাদের কাছে আছে, কিন্তু আমাদের কাছে কিন্তু ব্ল্যাক বেল্টেড কোনো জোড়া নাই, সব ফিমেল ব্ল্যাক বেল্টেড। জাস্ট একটা মেল আছে যেটাকে আমরা স্টেনসিল ফিমেলের সাথে পেয়ার করছি। আমরা পেয়ারটাও দেখাবো। ওই মেলকে কিন্তু আমরা চাইলে ব্ল্যাক ফিমেলের সাথে পেয়ার করতে পারতাম, বাট আমরা এটা করি নাই, কারণ আমরা নতুন কালার ডেভেলপ করতে চাচ্ছি। আমরা যদি নতুন কালার ডেভেলপ করতে পারি, আমাদের দেশেই নতুন কিছু একটা কালারের জন্ম হবে। এখানে অ্যালমন্ড বেল্টেড দেখতে পাচ্ছেন, এই যে বাচ্চা, পিছে দেখতে পাচ্ছেন অ্যাশ রেড, পিছে ব্ল্যাক বেল্টেড জোড়া বাচ্চা। এবং দেখাই আপনাকে, এই দেখেন অ্যালমন্ড বেল্টেড এবং রেড হোয়াইট টপ, এটাকেও অ্যালমন্ড লাইনের, এদের থেকে জোড়া বাচ্চা ব্ল্যাক বেল্টেড আসছে মাশাআল্লাহ। এখানেও কিন্তু ছোট বড় হয়ে গেছে। সো ছোট বড় হইলে ম্যাক্সিমাম টাইমে আপনারা মনে রাখবেন যে বাচ্চা কিন্তু ঠিকানা অনেক টাফ। যখনই ছোট বড় হয়ে যাবে আপনাদেরকে এক্সট্রা ভাবে যত্ন নিতে হবে। আমরা যখনই খাবার দিয়ে বড় বাচ্চাটাকে আলাদা করে ছোট বাচ্চাটাকে খাওয়াই নিই, তারপর আমরা বড় বাচ্চাটাকে খাওয়াই। এইভাবে যত যদি আমরা না করতাম, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা সাকসেস পাইতাম না, জোড়া জোড়া বাচ্চা করতে পারতাম না। এইখানে দেখেন স্টেনসিল মেলের সাথে আমরা ওপাল চেক বার্মিংহাম রোলার হোয়াইট টপ জোড়া দিছি। এদের আগেও জোড়া বাচ্চা পাইছি কালো, একদম এক কালারের কালো আসছে। এবারও একটা বাচ্চা পাইছি, এবার একটা বাচ্চাই হয়েছে ওদের, একবারে কালো আসছে মাশাআল্লাহ। সেই বাচ্চাটার কাছে নামায় দিছি। এই স্টেনসিল মেলের সাথে কিন্তু আমাদের কাছে ফিমেল আছে। এই দেখেন, এই ফিমেলকে কিন্তু আমরা ভেঙে দিছি ব্ল্যাক বেল্টেড মেলের সাথে।
কারণ স্টেনসিল বাচ্চা পেতে হলে আপনাকে স্টেনসিল পেয়ার করলে ভালো কোনো রেজাল্ট আসবে না। বাট পরপর 2 বার যেহেতু ব্ল্যাক বাচ্চা পাইছি আমরা ওই পেয়ার থেকে, ওই পেয়ারটা আমরা এবার ভাঙবো, ইচ্ছা আছে ওই পেয়ারটা আমাদের এবার ভাঙা। সো আজকের যে আপডেটটা ছিল এই যে ইয়েলো বেল্টেড এবং ব্ল্যাক বেল্টেডের পেয়ার করলাম, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মনের কথা, আপনাদের কাছে কি মনে হয় যে কি কালারের বাচ্চা হবে। অলরেডি একটা বাচ্চা বড় বাচ্চাটা সরাই ফেলাইছে মঞ্জিল, ওইদিকে দেওয়ার জন্য দেখা যাক। ওইদিকে আমরা অলরেডি একটা খালি করছি, একটু আগে দেখছি, বাট এখনো যে খাওয়াবো এটা সে না, আজকের রাত্রে পর্যবেক্ষণ চলবে। সো আজকের রাত্রে পর্যবেক্ষণ করার পরই নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা কি করছি। যদি আজকের রাত্রে ভালো কোনো রেজাল্ট না পাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আবার এদেরকে 2টা বাচ্চা দিয়ে দিব। তো এইখানে বেশ মোটামুটি অনেকগুলো বাচ্চা আলাদা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের সব হোম ব্রিড বার্ড, এখানে আমাদের অনেক হোম ব্রিড বার্ড। সো এইগুলো আমরা আস্তে আস্তে কমানোর প্রকল্প চলতেছে ইনশাআল্লাহ। কিছু বার্ড চলে যাবে, কিছু বার্ড আছে এই অবস্থাতেই থাকবে। সবাই দোয়া করবেন আমাদের ভিডিওর জন্য। এবং আমাদের লফটে আমরা সামনে শীতের ডে বাই ডে কি করতেছি এটা বলবো। এখন হচ্ছে পক্সের সিজন, এখন মশা কামড় দিবে, মশা আপনাদেরকে যেভাবেই হোক বন্ধ করতে হবে। মশা বন্ধ করার জন্য আপনাদের যে কার্যক্রম করার অবশ্যই আপনারা করবেন আমি বলবো। এবং আমাদের ভিডিও যারা দেখেন রেগুলার টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবে। অবশ্যই লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।